মাস হচ্ছে রবিউল আউয়াল মাস এবং সেই মাস হচ্ছে নবী আগমনের মাস, নবীজির জন্মের মাস। সেই মাসকে আমরা সামনে রেখে ধারাবাহিকভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক কিছু পরিচয় আমরা জানার চেষ্টা করব এবং সে পরিচয় আমরা জানব তার নামের মাধ্যমে। আল্লাহ তাআলা তাকে অনেকগুলো নাম দিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্তির মাধ্যমে তিনিও সাহাবীদের সামনে নিজের বিভিন্ন নামকে আলোচনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। পৃথিবীতে যে যত শ্রেষ্ঠ, যে যত মহৎ, যে যত মর্যাদাবান, যে যত ভালো মানুষ, তার পরিচয়ও কিন্তু অনেক, একাধিক পরিচয় তার কিন্তু আছে না নাই? পৃথিবীতে একজন মানুষ সে সত্য কথা বলে, তাহলে তার পরিচয় কি হয়? সত্যবাদী। ওই একই ব্যক্তি দান করে, তার নাম হয় কি? দানবীর। ওই একই ব্যক্তি যখন সমাজ সেবার কাজ করে, তখন তার নাম হয় কি? সমাজ সেবক। ওই ব্যক্তি যখন মানুষের বিপদে এগিয়ে যায়, তখন নাম হয় জনদরদী। তাহলে একজন ভালো মানুষের বিভিন্ন চরিত্র থাকার কারণে তারও বিভিন্ন ধরনের নাম হয়ে থাকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বশ্রেষ্ঠ মালিক, সর্বশ্রেষ্ঠ মালিক। অনেক মালিক আছে, কাদার তৈরি, পাথরের তৈরি, কাঠের তৈরি, কনক্রিটের তৈরি, অনেক মালিক খোদা আছে না নাই? এগুলো সব ভণ্ড, এগুলো সব কি? ভণ্ড, বেহুদা। হাতুড়ি দিয়ে টাক দিলেই, আঘাত করলেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সত্তা, এমন মালিক, তাকে কোন শক্তি কখনোই পরাস্ত করতে পারবে না। পরাস্ত করতে গেলে নিজেই পরাস্ত হয়ে যাবে, টেরও পাবে না। এরকম মালিক, তিনি শ্রেষ্ঠ মালিক, তারও কিন্তু একাধিক নাম আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবীদের সামনে আল্লাহর সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। বিশ্ব নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের 100 থেকে কম 99টি নাম আছে। কতটি নাম আছে? 100 থেকে 1 কম 99টি নাম আছে। যে ওই নামগুলোকে আত্মস্থ করবে, আয়ত্ত করবে, ওই নামগুলোর পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সম্বোধন করবে, ওই নামের যত হক আছে সেই হকগুলো যে ব্যক্তি পূরণ করবে, ওই ব্যক্তি বেশক আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর মূল নাম। এরপরে আল্লাহর নাম রয়েছে রহমান, তার নাম রয়েছে রহিম, তার নাম হচ্ছে গফফার, তার নাম হচ্ছে গফুর, তার নাম হচ্ছে শাকুর, তার নাম হচ্ছে সবুর। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যে যত শ্রেষ্ঠ, তার নামও হয় অনেক অনেক বেশি। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডল পরিচালনা তিনি করেন ফেরেশতাদের মাধ্যমে। যত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতা রয়েছে,
তাদের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতার নাম কি বলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মূল নাম জিবরাইল, কিন্তু তার আরো অনেকগুলো নাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার 5 থেকে 6টি নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে আমিন। কি নাম? আমিন। আমিন মানে বিশ্বস্ত। আমিন মানে বিশ্বস্ত। জায়গা জমি যারা পরিমাপ করে তাদেরকেও কিন্তু আমিন বলা হয়। কি আমিন বলে না এদিকে? আমিন বলা হয়। তো জায়গা জমি যে মাপ করবে, পরিমাপ করবে, তাকে আমিন বলা হয় কেন? ও বিশ্বস্ত, সঠিক মাপ মাপবে। কিন্তু যখন চুরি করবে টাকা খাইয়ে এক দলে, তখন ও কি আমিন হবে না শয়তান হবে? শয়তান হবে। তখন আর ওর নাম আমিন হওয়া ঠিক নয়। তো জিবরাইলের নাম কি? আমিন, বিশ্বস্ত। আমিন মানে বিশ্বস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইলের নাম শুধু আমিন নয়, জিবরাইলের নাম হচ্ছে রাসূলুন কারীম। রাসূলুন কারীম, সম্মানিত রাসূল মানে সম্মানিত বার্তাবাহক। রাসূল মানে কি? বার্তাবাহক, বার্তা প্রেরণ করে। রাসূল, রাসূলদেরকেও বলা হয় কারণ তারাও বার্তা বহন করে, রিসালাত পেয়ে থাকে, এজন্য তাদেরকে রাসূল বলা হয়। আর ওই রিসালাত যারা নিয়ে আসেন রাসূল পর্যন্ত, নবী পর্যন্ত, তাদেরকেও বলা হয় কি? রাসূল। তো জিবরাইল যেহেতু ওই বার্তা রিসালাত নিয়ে আসতেন নবীদের কাছে, সেজন্য তার নামও কি? রাসূল। রাসূল, রাসূলুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, তার আরো একটা নাম আছে। সেই নামটি আল্লাহ তাআলা একই জায়গায় আলোচনা করেছেন। সেই নামটা হচ্ছে জি কুওয়া, মানে শক্তিশালী। জি কুওয়া মানে কি? শক্তিশালী। তাহলে আমি রাসূলুন কারীম, জি কুওয়া, তিনটা নামই আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। তিনটা নাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জবাব দিলেন, তোমরা যে নবীর কাছে অবতীর্ণ কোরআনুল কারীমকে আল্লাহর বাণী বলে বিশ্বাস করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলাম এই বাণী, এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের কথা। তার মানে জিবরাইল যে কথা নিয়ে রাসূলের কাছে দিয়েছেন, সেই বার্তাবাহককে আমি যে কথা দিয়ে পাঠিয়েছি, সেই কথাই হচ্ছে এই কোরআন। জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। এই যে বার্তাবাহক, এর রয়েছে মহাশক্তি। কি রয়েছে? মহাশক্তি। তার কাছে অনেক শক্তি আছে, যে তিনি বার্তা আনতে গিয়া তার কাছ থেকে কেউ বার্তাকে সো মেরে নিয়ে অন্য বার্তা তার কাছে দিয়ে দেবে, এরকম কোন ক্ষমতা আর কারো নাই। তিনি প্রতিহত করার ক্ষমতা রাখেন। নির্বিঘ্নে, একদম নিরাপত্তার সাথে তিনি আমার কাছ থেকে রাসূল পর্যন্ত এই বাণীগুলো পৌঁছানোর কাজ করতে পারেন। এই শক্তি তাকে দেওয়া হয়েছে। মুতাইন সাম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ফেরেশতা এমন ফেরেশতা যার নাম আমি দিয়েছি আমিন, মানে বিশ্বস্ত। এই ফেরেশতার আরো নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ফেরেশতার নাম হচ্ছে রূহ। রূহ মানে আত্মা। রূহ মানে কি? আত্মা। প্রত্যেকের সাথেই কিন্তু একটা একটা রূহ আছে না নাই? রূহ যতক্ষণ আছে ততক্ষণ কথা বলা চলবে,
রূহ যখন চলে যাবে তখন কথা বলা, হাঁটা চলা সব বন্ধ হয়ে যাবে। ঠিক কি না? রূহ, রূহ মানে আত্মা। তো জিবরাইলের নাম দেওয়া হয়েছে কি রূহ। সূরাতুল কদরের মধ্যে রূহ আছে না নাই? লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল সহ অন্যান্য অগণিত ফেরেশতাদেরকে শান্তির বার্তা দিয়ে পৃথিবীতে পাঠায়া দেন। কার কার শান্তি লাগবে আজকে সারা রাত শান্তি, ফেরেশতা জিবরাইল তুমিও যাও আর তোমার সাথী ফেরেশতা যারা আছে তাদেরকেও নিয়ে যাও, সারা পৃথিবীতে শুধু শান্তির বার্তা আর শান্তির বার্তা দিয়ে আসো। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ। জিবরাইলের আরো এক নাম হচ্ছে রূহুল আমিন। রূহুল আমিন। অনেক মানুষের নামও কিন্তু আছে রুহুল আমিন, আছে না নাই? রুহুল আমিন যদি রাখতে হয় কারো নাম তাহলে ভেবে চিন্তে রাখতে হবে। রুহুল আমিন যদি হতে হয় তাহলে ফেরেশতা জিবরাইলের চরিত্রে চরিত্রবান হওয়া লাগবে, এরপরে রুহুল আমিন হওয়া। তুমি আন্দাজে রুহুল আমিন সব অপরাধ করে। আবার কে কার দিকে তাকায়? যার নাম রুহুল আমিন তাদের দিকে তাকাচ্ছেন নাকি? না, এটা তো বলতেছি এই চরিত্রে চরিত্রবান হতে হবে। যারা এই নামের অধিকারী তারা যারা অপকর্ম করছে তাদেরকেও সোজা রাস্তায় ফিরে আসতে হবে। জিবরাইলের চরিত্র পবিত্র, বিশ্বস্ত হতে হবে। 2 নম্বরই করলে রুহুল আমিনের নামের পদমর্যাদা আপনি রক্ষা করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে, আর এই কোরআন নিয়ে নাজিল হয়েছেন, অবতীর্ণ হয়েছেন রুহুল আমিন। রুহুল আমিন মানে বিশ্বস্ত আত্মা। এর কাছে কোন আমানতদারিতার খেয়ানত হবে না, বিশ্বস্ত। আমি যা দিয়ে আমি তাকে পাঠাবো ওইটাই আমার রাসূল পাবেন, এক বিন্দু হেরফের হবে না। সরকারের কাছ থেকে মন্ত্রী, মন্ত্রীর কাছ থেকে এমপি, এমপির কাছ থেকে চেয়ারম্যান, এই জায়গায় বাজেটের টাকা আস্তে আস্তে একদম থলে খালি। ঠিক কি না? এ কি বিশ্বস্ত না শয়তান? এই বিশ্বস্ততা আমানতদারিতার খেয়ানত করার কারণে আজকে সব গাপ্তি বেরিয়ে আছে। ঠিক কি না? পালানোর সুযোগ নাই, পালানোর সুযোগ নাই। গতকাল দেখলাম রাশেদ খান মেনো, ওরে বদমাশ, নাম্বার 1 বদমাশ কিন্তু এইটা। চশমাটা চোখে দিয়া ওরে বাবার বাবা মিনমিন মিনমিন করে। শয়তানের খারাপ কি সব অপরাধ বের হবে ইনশাআল্লাহ। ঠিক কি না? বাটপার যেগুলো দেশের মধ্যে আসো একটাও ছাড় পাবা না, সবগুলোকেই ধরা হবে। আর ডিম বাজারে যা আছে সব তোমাদের জন্য প্রস্তুত। ঠিক কি না? আমরা রিমান্ডে যারা রিমান্ড দেয় ওদের কাছে আবেদন করব যে ভাই আমরা যে ডিম খাই এই ডিমের দাম এমনি বাড়তি, তোমরা এই ডিম কাজে লাগাবা না, দরকার হয় পিতল দিয়া তামা দিয়া ডিম বানাবা, বানাইয়ে ওই ডিম দিবা, তাহলে দাম একটু কম দেবো না। ঠিক কি না? বদমাশ যেগুলো বিশ্বস্ত, যাদেরকে মনে করা হতো, যারা যারা আমানতের খেয়ানত করেছে, এই আমানতের খেয়ানতকারীদের বিচারে বাংলার জমিনে হবেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ফেরেশতা জিবরাইল তিনি বিশ্বস্ত আত্মা, তার কাছে আল্লাহ এক আয়াত দিয়ে পাঠালে
ওই আয়াত একটাই নবীজির কাছে আসবে, বাড়তি কিছু আসবে না। 5টা দিলে 5টাই আসবে নবীর কাছে। যে বার্তা, যে ইনফরমেশন দিয়ে তাকে পাঠানো হবে, সেই ইনফরমেশনই রসুল পর্যন্ত আসবে। এক বিন্দু হেরফের হবে না, 19-20 হবে না। তাহলে যাদের নাম রুহুল আমিন, তাদের প্রত্যেকটা কাজের মধ্যেও কিন্তু হেরফের করা চলবে না, 19-20 করা যাবে না। 19-20 করলে কিন্তু নামের সঙ্গে বেঈমানি করা হবে, ঠিক কিনা? আল্লাহ ধরবেন কিয়ামতের ময়দানে, এই নাম রাখছো কেন? নাম রাখবা পল্টু, সেন্টু, মিন্টু, ফিন্টু, বল্টু, আছে না নাই? এগুলো মুসলমানের নাম হতে পারে না। আগেও বলেছি, কিয়ামতের ময়দানে অনেককে আল্লাহ তাআলা নামের কারণে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, কি বিশ্বাস হয় না? হাদিসে আছে না নাই? নামের কারণে, যে বাহ এত সুন্দর নাম তোমার, যাও যা গুনাহ টুনা করেছো মাফ করে দিলাম, জান্নাতে দৌড় দাও। সুবহানাল্লাহ। এজন্য নাম, ভালো নাম রাখতে হবে। বাপ মা ভুল করেছেন, নাম চেঞ্জ করে ফেলেন, নতুন নাম রাখেন, সকলকে দাওয়াত দেন, দিয়া বলেন যে ভাই আমার নাম তো এভাবে ভুল হয়ে গিয়েছিল, আজকে থেকে আমি এই নাম দিলে, আজকে থেকে এই নতুন নাম আমি রাখলাম। করা যায় কি যায় না? সব কিছু করতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আর কিয়ামতে নাজাত পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে আরো একটা নাম দিয়েছেন, যেই নামে অনেক মানুষ আছে, রূহুল কুদুস। আছে না নাই? রূহুল কুদুস মানে হলো পবিত্র আত্মা। রূহুল কুদুস মানে কি? পবিত্র আত্মা। পবিত্র আত্মা মানে তার মধ্যে অপবিত্রতার কোনো ছোঁয়া লাগেনি, নাই, পবিত্র। সে জবান দিয়ে যা বলবেন সবটাই পবিত্র। সে যে কাজগুলো করবে সে কাজগুলো পবিত্র। রূহুল কুদুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি লিইউসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী আপনি বলেন, নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি। কোরআনের কথা আল্লাহ তাআলা বলছেন। নবীজি আপনি মানুষদের সামনে বলেন, যারা কোরআনকে কোরআন বলে বিশ্বাস করতে চায় না, তাদেরকে আপনি বলেন এই কোরআনটা তোমার রবের পক্ষ থেকে সত্য সত্যই রূহুল কুদুস মানে পবিত্র আত্মা মানে জিবরাইল তোমার কাছে অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। লিউসাব্বিতাল্লাযীনা আমানু, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সুদৃঢ় করতে পারেন এই কোরআন দ্বারা, ঠিক কি না? কোরআন যারা মানে, কোরআন ঈমানদারদের ঈমানকে 100 বাড়িয়ে দেয়। কোরআনের কথা শুনলেই মুমিনের অন্তরটা একদম পরিপূর্ণ হয়ে যায়। আর জালেমদের সামনে কোরআন তেলাওয়াত, ওরে বাবা রে বাবা, আযাব। কি আযাব না? আযাব। দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক, ডিন অধ্যাপক না কিন্তু ডিন অধ্যাপক, এই ডিন অধ্যাপক গত রমজান মাসে রমনার বটমূলে কোরআনুল কারীমের তেলাওয়াতের আসর বসিয়েছিল ওই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্ররা, মনে হয়। এই কোরআনের আসর কেন বসানো হলো? এই ডিন অধ্যাপক আব্দুল বাতেন, মনে হয় না, এই আব্দুল বাতেন মুসলমান না? আব্দুল বাতেন কি মুসলমান না খ্রিস্টান? মুসলমান। এই আব্দুল বাতেন ওই বিভাগের চেয়ারম্যানকে লিখিত অভিযোগ করেছে। কেন ওখানে কোরআনের আসর বসানো হলো? আরে বেটা, এই জমিন আল্লাহ, এই জায়গা আল্লাহ, প্রত্যেকটা স্থান আল্লাহ তাআলা, এই জমিন আল্লাহ তাআলার সৃষ্টি, এই পৃথিবীর সবকিছুর মালিক আল্লাহ তাআলা। সেই জমিনে রমনার বটমূলে কোরআনের আসর হবে না?
হবে কি তোমার দাদার সেরাতদের আসর? কোরআনের আসর হবে না, গানের আসর হবে, হারমোনিয়ামের আয়োজন হবে, ওখানে ড্যান্স নাচের আয়োজন হবে, হয়তো সব সময় দেখি না আমরা রমনার বটমূলে গানের আয়োজন হয় কি হয় না? সে সময় তো তুমি অভিযোগ দায়ের করো না, কোরআনুল কারীমের আসর কেন বসানো হলো, সেজন্য তুমি অভিযোগ দাও লিখিত আকারে। ওরে পাওয়া, মনে করেছো কি অভিযোগ দিবা, কিছুই হবে না, হয় নাই? জোরে বলেন হয় নাই? সেদিন দেখলাম ভিক্ষুকের মতো একদম চোরের মতন বসে পদত্যাগ পত্রে সাইন করে বসেছে, আর ছাত্ররা বুদ্ধিমান, এতই বুদ্ধিমান, ইসলাম যাদের সাথে আছে, কোরআন যাদের সাথে আছে, পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান ইন্টেলিজেন্ট হচ্ছেন তারা। যাদের সাথে কোরআন নাই ওগুলো পৃথিবীর সবচাইতে বেকুব। এই ছাত্ররা তার সঙ্গে কোনো বেয়াদবি করে নাই, তাকে বিদায় দিয়েছে এমন কায়দায়, দেখে মন ভরে গিয়েছে যে এইরকম বিদায় হতে পারে। যেই কোরআনের বিরোধিতা করেছো, যেই কোরআনের আসর বসানোর কারণে অভিযোগ দায়ের করেছো, সেই কোরআন থেকে সূরা ৩ পড়ে তার কানের মধ্যে ঢুকায় দিয়া এরপরে তার জন্য মুনাজাত দিয়া এরপরে বিদায় দেওয়া হয়েছে। যেই কোরআন নিয়ে এত তামাশা, সেই কোরআন দিয়েই করে বিদায়। পদত্যাগ করবি না মানে যা, ঘাট তারামি করলে ঘাড় ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা? আমাদের হুজুরদের মধ্যে অনেক মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যাপক, এরাও কিছু সামসা ছিল। কি ছিল? সামসা, দালাল, সরাসরি দালাল। আমি মনে করি এরা কি কোরআন হাদিস পড়েছে, ওস্তাদ বলে বেয়াদবি তো করা যায় না, ওস্তাদ বলে বেয়াদবি করা যায় না। ওস্তাদ যদি কলাগাছ হয়, ভিন্ন ধর্মীয় যদি হয়, তারপরে তার সঙ্গে বেয়াদবি করা যাবে না। কিন্তু মাঝে মধ্যে ভাবি এরা কি খাইয়া কোরআন হাদিস পড়েছে। কোরআন হাদিসের অগাধ জ্ঞান রয়েছে, স্মৃতিতে অগাধ জ্ঞান রয়েছে, অন্তরে অনেক জ্ঞান রয়েছে, তাদের পায়ের জুতার সমান হতে পারবো না। কিন্তু এরপরেও এত কোরআন হাদিসের নলেজ, জ্ঞান, এলেম থাকার পরেও কিভাবে এরা বাতিলদের সাথে আঘাত করে, স্বৈরাচারদের পেছনে পা চাটে, আমার বুঝে আছে না। বিদায় হয়েছে না? হয়েছে। আমাদের খুলনা আলিয়া মাদ্রাসার কথা বলছি, দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই দক্ষিণবঙ্গে যত বড় বড় নামি দামি আলেম আছে, সব কিন্তু ওই জায়গার ছাত্র, সব ওই জায়গার ছাত্র। সেই রকম একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের প্রধান হয়ে তুমি জালেমদের পা চেটেছ, অবস্থা কি হয়েছে দেখেছেন আপনারা? পদত্যাগ করবে না, ঘাট ধরে বহিষ্কার করানো হয়েছে। আমও গেছে, সালাও গেছে। আল্লাহ তাআলা এই সমস্ত আলেম নামের জালেম থেকে সারা বিশ্বকে, আর বিশেষভাবে খাস করে এই বাংলাদেশকে আল্লাহ তাআলা যেন রক্ষা করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা যারা ঘাপটি মেরে আছো আলেমরা, আলেম নামের জালেম, সবগুলোর ধরা হবে, সবগুলোরে ধরা হবে। আলেম হয়ে কিভাবে জালেমের সঙ্গে একাত্মতা পোষণ করো, সব দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে রূহুল কুদুস লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে, কোরআন শুনলে তাদের অন্তরটা পরিপূর্ণ হয়ে যাবে, ভিজে যাবে, প্রশান্ত হয়ে যাবে। আর জালেমদের অন্তরে জ্বালার তৈরি হবে, জ্বালার যন্ত্রণার সৃষ্টি হবে, ছটফট করবে। জোরে বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার পরিচয় ভাবে দিলেন। আল্লাহ তাআলা যেমন শ্রেষ্ঠ, তার নাম অনেকগুলো রয়েছে। একজন সাধারণ মানুষও যদি অনেক গুণের অধিকারী হয়ে থাকে, তাহলে তারও নাম কিন্তু একটা নয়, একাধিক হতে পারে। আবার একজন ফেরেশতা, সে যেমন শ্রেষ্ঠ, তার নামও কিন্তু অনেকগুলো আছে না নাই? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বিশ্বের বুকে, মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, অন্ধকার থেকে আলোর দিকে মানুষদেরকে নিয়ে আসার জন্য যুগে যুগে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি যেমন শ্রেষ্ঠ, তার নামও অনেকগুলো না একটা, অনেকগুলো নাম আছে তার। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর কাহিনী কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য বার তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবীদের আলোচনা কোরআনে করেছেন, সবচেয়ে বেশি আলোচনা এসেছে মূসা নবীর, এবং মূসা নবীর নামটা এসেছে কোরআনের মধ্যে 136 বার। কতবার? 136 বার। কিন্তু নাম কিন্তু একটাই, নাম একটাই। কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন শ্রেষ্ঠ, কোরআনের মধ্যে তার নামও এসেছে একাধিকবার, এবং একাধিক ভাবে আল্লাহ তাআলা নবীজিকে নামকরণ করে আমাদের সঙ্গে পরিচয় ঘটিয়ে দিয়েছে। নবীজির মূল নাম, প্রধান নাম কি বলেন তো? মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। তার নাম মুহাম্মদ কেন হলো? কারণ পৃথিবীতে যত মানুষের, আল্লাহর পরে যত মানুষের প্রশংসা হবে, যত মানুষকে ভালো বলা হবে, যত মানুষের কৃতজ্ঞতা পেশ করা হবে, যত মানুষকে নিয়ে আলোচনা হবে, আলোচনা সভা হবে, সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, তাদের সকলের মধ্যে বিশ্ব নবী এক নম্বরে। এক নম্বরে, ঠিক কিনা? বিশ্ব নবীর জন্য প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আলোচনা সভা হয়, সমাবেশ হয়, অ্যাসেম্বলি হয়। জোরে বলেন ঠিক কিনা? এই যে জুমার নামাজে এসেছি, এখানেও কার নামে অ্যাসেম্বলি হচ্ছে? নবীজির নামে। কারণ এখানে প্রত্যেকটা ইবাদত পালন করতে গেলে মুহাম্মাদের নাম আছে না নাই? আমরা যখন জুমার নামাজে আসলাম, যে আযানের ধ্বনি শুনে সেই আযানের মধ্যে মুহাম্মাদের নাম আছে না নাই? যে নামাজ আমরা আদায় করে এক সপ্তাহের গুনাহ থেকে আমরা মুক্ত হতে চাই, সেই জুমার নামাজ শুরু করলেও মুহাম্মাদের নাম আছে না নাই? সেই নামাজের বৈঠকের মধ্যেই রাসূলের নাম আছে না নাই? এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, একাধিক জায়গায় মুহাম্মাদের নাম আছে না নাই? যে যেমন শ্রেষ্ঠ, তার পরিচয়ও তেমন শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদের নাম কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় দিয়েছেন। কয় জায়গায়? 4 জায়গায় দিয়েছেন। সূরা আলে ইমরান 144 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল। মুহাম্মাদের আসল পরিচয়টা কি? রাসূল। মুহাম্মদ রাসূল। কাফের বেঈমানেরা রাসূল বলে মানতে চায় নাই, অথচ আল আমিন বলেছে, as-সাদিক বলেছে, বলেছে না? কিন্তু আল্লাহর উদ্দেশ্য কি as-সাদিক বলানো, আল আমিন বলানো না। আল্লাহর উদ্দেশ্য তাকে রাসূল বল, তাকে কি বল? রাসূল বল। রাসূল যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবা, আল আমিন বলো আর as-সাদিক বলো, ভালো বলো, ভদ্র বলো, ন্যায়পরায়ণ যতই বলো, একটা বলাতেও তোমাদের কোনো রেহাই হবে না। কিছু বলার দরকার নাই, শুধু বলো রাসূল। শুধু কি বলো? রাসূল। রাসূল বলো, তাহলেই মুক্তি মিলবে। এছাড়া যত লকব তাকে দাও না কেন, কোন লকবে উপাধিতে তোমাদের মুক্তি মিলবে না।